ইস্পাহান বিমানবন্দরে ইরানের F-14 যুদ্ধবিমান লক্ষ্য করে ইসরায়েলের হামলা। ইস্পাহান, ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF আজ রোববার ৮ মার্চ ২০২৬ এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের একটি বিমানবন্দরে হামলা চালিয়ে বেশ কয়েকটি F-14 টমক্যাট যুদ্ধবিমান ধ্বংস করেছে। অপারেশন রোয়ারিং লায়নের অংশ হিসেবে এই সুনির্দিষ্ট বিমান হামলা চালানো হয়। ঘটনার মূল বিষয়সমূহ। লক্ষ্যবস্তু: ইস্পাহান আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইরানের বিমান বাহিনীর একটি বিশেষ ঘাঁটি, যেখানে এই শক্তিশালী যুদ্ধবিমানগুলো রাখা ছিল। দাবি: ইসরায়েলের দাবি, এই হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ F-14 বিমান ধ্বংস হয়েছে। এর পাশাপাশি ওই এলাকায় থাকা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রেক্ষাপট: এটি গত ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের বিমান শক্তির ওপর দ্বিতীয় বড় আঘাত। এর আগে গত শুক্রবার তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালিয়ে কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করার দাবি করেছিল ইসরায়েল। কৌশলগত গুরুত্ব: সামরিক বিশ্লেষকদের মতে ইরানের হাতে থাকা কার্যকর F-14 বিমানের সংখ্যা এমনিতেই সীমিত ছিল। এই হামলার ফলে ইরানের আকাশপথ রক্ষা করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। বর্তমান পরিস্থিতি: ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনা এবং তাদের আকাশ সীমায় পূর্ণ আধিপত্য বজায় রাখতেই এই অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ইস্পাহান প্রদেশে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী এই হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে বেসামরিক শিল্প কারখানার শ্রমিকও রয়েছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে এবং উভয় দেশই একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলার হুমকি দিয়ে যাচ্ছে।